গরমের মধ্যে কি খাবো কি রান্না করব এটাই ভাবতে ভাবতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। হ্যালো সবাইকে শুভ সকাল, নমস্কার। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালে নাস্তার জন্য জলরুটি করেছিলাম, জলরুটি দিয়ে নাস্তা করে নিয়ে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এত বেশি গরম লাগতেছিল, আবার ফ্যানের নিচে এসে একটু সময়ের জন্য বসলাম। তো আজকে রান্না করব তিতকরলা ভাজি, ছোট আলু দিয়ে কাঁকরোল ভাজি করব, আলু পটল দিয়ে মাছের মাথার ঘন্ট রান্না করব, চিরাও ভেজে দিব এখানে। তো অনুশ্রীর জন্য একটা ডিম ভাজি করে ওকালে সকালের ভাত খেতে দিয়ে দিলাম। এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি আলু পটলগুলো আগে ভেজে তুলে রাখছিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে মাছের মাথাটা আমি ভেজে রাখলাম। ভেজে এক পাশে রেখে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি এখানে আদা জিরা বাটা দিলাম 2 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, 3 চামচ মরিচের গুঁড়া দিলাম। সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম। তরকারিটা যখন ভালো করে ফুটে গেছে তখন আমি এখানে ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিড়া দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একটু করে ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে রাখলাম। কাঁকরোল ভাজিটা আমি আগে করে রেখেছিলাম, এবার আমি তিতকরলা ভাজিটা করে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে 5 ফোড়ন দিয়েই তিতকরলা ভাজিটা করে নিলাম। একটা কাঁচামরিচও দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে তিতকরলা ভাজিটা করে নিলাম। রান্না বান্না শেষ দুপুরের। এবার স্নান টান করে নিলাম। স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। অনুশ্রী বাবা অফিস থেকে দুপুরে খাওয়ার জন্য এসেছিল, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে এত ক্লান্তিবোধ লাগে, একটু হলেও ঘুমাতে হয়, তো অনুশ্রীকে নিয়ে ঘুমালাম। কিছুক্ষণ ঘুম থেকে উঠে সন্ধ্যার কাজকর্ম সেরে নিলাম। অনুশ্রী বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, কেক আনছে, অনুশ্রীর জন্য চিপস আনছে, তো আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। চিংড়ি মাছ আনছিল, ওইগুলো নাস্তা খাওয়ার পর কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর ওই যে দুপুরে মাছের মাথা ঘন্ট রান্না করেছিলাম, অনুশ্রী বাবা শুকনো জিনিস একদম কম খেতে পারে, তার জন্য বলেছিল একটু করে মসুরের ডাল রান্না করার জন্য। তো মসুরের ডালটা আমি ফুটতে দিয়েছিলাম। মসুরের ডালটা ফুটে গেছে, সব কিছু দিয়ে ভালো করে আমি রান্না করে নিলাম। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। তো রান্না বান্না শেষ। এবার ভাবলাম একটু করে চুলাটা পরিষ্কার করে রাখি, তাহলে সকালে কাজের একটু চাপ কম থাকবে। তো চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তখন ওইখানে আমি অনেকগুলো মরিচ শুকাতে দিয়েছিলাম। এগুলো আমার ব্যালকনির গাছের মরিচ, লাল হয়ে গেছিলো, তো এগুলো আমি চুলার নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক ভালো